ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে। 10 নম্বর মহাবিপদ সঙ্গে চলছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, পিএও জামাল উদ্দিন সহ চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান সহ স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে আমতলী উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাতে আর কি জনসাধারণের জানমালের নিরাপত্তা স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণের যাতে ক্ষয়ক্ষতি কম হয়। ঘূর্ণিঝড় রেমালার প্রভাবে বিভিন্ন স্থানে বাঁধ ছুটে গিয়েছে। সাধারণ মানুষজন আশ্রয়কেন্দ্রে ছুটতে শুরু করেছেন, কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষ দুঃসাহসিকতা দেখে এখন আশ্রয়কেন্দ্রে ফিরছেন না। আমতলী বৈঠাকাটা ভাঙনপ্রবণ এলাকা বর্তমানে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, পিএও জামাল উদ্দিন সহ আমতলী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মচারীবৃন্দ এবং সিপিপি, যুব রেড কিচেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। আমতলী উপজেলাবাসীর প্রাণের দাবি হলো বেড়িবাঁধের যাতে উঁচুকরণ করা হয় এবং বেড়িবাঁধটি যাতে অনেক উঁচু করা হয়, যেন আর কি জোয়ারের চাইতে স্বাভাবিক পানি হলে বেশি হলেই যেন এলাকার মানুষজন যাতে তলিয়ে না যায়। আমতলী বৈঠাকাটা সংলগ্ন চাওড়া ইউনিয়নের এই বেড়িবাঁধটি ছুটে গিয়েছে। পরিদর্শন করছেন আমতলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার আর কি স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন স্থান পরিদর্শন করছেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করছেন এবং যারা আর কি বেড়িবাঁধ সংলগ্ন বাড়িতে থাকেন তাদেরকে বাড়িতে গিয়ে আর কি বার্তা পৌঁছে দিচ্ছেন তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যান, এবং সর্বাত্মক মাইকিং চলছে, প্রচারণা চলছে আমতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যাতে আর কি সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। এই যে বেরিবারটাও না সাইকেল সেন্টার চলে যায় একটা নিরিবিলি কাগজপত্র আপনাকে প্রয়োজন। মহিলা 3 জন স্যার আজকে থাকতে পারবেন না, আপনার প্রয়োজনীয় কাগজপত্র লইয়া একটু সাইকেল সেন্টার চলেন। আপনি রোগী নিয়ে নিতে হবে, রোগী নিয়ে তো থাকলে এই নদীর বেড়িবাঁধ সংলগ্ন মানুষগুলোকে এভাবেই আশ্রয় কেন্দ্রে যেতে দিক নির্দেশনা দিচ্ছেন আমতলী উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমেলার প্রভাবে ক্ষয়ক্ষতি কম হবে এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি।